নমস্কার, আমি কোচবিহার জেলার শিক্ষক। 2006 সাল থেকে 2026 দীর্ঘ এতগুলো বছর ধরে আমি ওই স্কুলের ভূগোল বিষয়ে শিক্ষকতা করি। আজকে আমার বিষয়টা একটু অন্যরকম, অর্থাৎ আমার পার্শ্ব শিক্ষক বন্ধুদের কাছে আমার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বা আমাদের সম্মান কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে সেটারই কিছুটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটু সময় নিয়ে শুনবেন। যেহেতু আজকে 22শে জুন নতুন সরকারের বাজেট ঘোষণা হলো, বাজেটে যথারীতি আমাদের যা টাকা বাড়ার সেটা বেড়েছে, সেটা আমরাও সবাই জানি। কিন্তু যেটা বলার বিষয় সেটা হলো যে আমাদের ফেসবুকে উই দ্য টিচার গ্রুপ নামে একটি গ্রুপ আছে, যে গ্রুপটিতে প্রতিনিয়ত নানান ধরনের শিক্ষকতার বাইরে তাদের কত ডিএ হলো, তাদের কত ডিএ বাড়লো, পার্শ্ব শিক্ষকদের কী কাজ, মাঝখানে যখন আমরা মানে ক্লাস স্থগিত করেছিলাম সেই নিয়ে বিভিন্ন রকম আলোচনা সেখানে হতো। তা দুর্ভাগ্যবশত সেই গ্রুপটাতে আমিও টুকটাক লেখালেখি করতাম। আজকে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, দেখলাম যে বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে ওই গ্রুপটার থেকে কিছু লোক প্রচুর পরিমাণে আমাদের প্যারা টিচারদের 5,000 টাকা বেড়ে গেল। তারা অনেকেই আছেন যারা বলছেন হ্যাঁ আমরা ভীষণ খুশি 5,000 টাকা প্যারা টিচারদের বেড়ে গেল। তাতে কেউ আবার এটাও বলছেন যে না, তাদের আরও বেশি বাড়া উচিত ছিল। কেউ বলছেন তাদের স্থায়ীকরণ জরুরি ছিল, তাদের পরিশ্রম অনুযায়ী তাদের ভাতা বৃদ্ধি হয়নি। ভালো পজিটিভ কথা প্রচুর এসছে, কিন্তু এত কিছু পজিটিভিটির মধ্যে একটা দুটো এমন কিছু নেগেটিভ কথা এসেছে যেটা দেখে আমার মনে হলো যে পার্শ্ব শিক্ষকরা মনে হয় যেন একটা রাজ্যের কলঙ্ক, নাকি জাতির কলঙ্ক, নাকি শিক্ষককুলের কলঙ্ক, সেটা জানি না। আমি এমনিতেই ওই গ্রুপটাতে খুব একটা লেখালেখি করি না, কিন্তু আজকে লিখতে বাধ্য হলাম। একজন স্যার লিখেছেন যে পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা বেড়ে গেল। তার এগেনস্টে একজন ম্যাডাম লিখেছেন যে ভালোই হলো, 5,000 টাকা তাদের বেড়ে গেল, এক ধাক্কায় 5,000 টাকা বেড়ে গেল, আগের কোনো সরকার কি এরকম বাড়িয়েছে নাকি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। একজন ম্যাডাম আবার এটাও লিখেছেন যে যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা টিফিন টাইমের পরে বাড়ি চলে যান অথবা নানান কাজের অজুহাত দিয়ে দেরিতে স্কুলে আসেন এবং স্কুলেই আসেন না, সে সমস্ত শিক্ষকরা এক ধাক্কায় 5,000 টাকা তাদের বেড়ে গেল, ভালোই হলো তাদের জন্য। তো অনেক ধরনের খারাপ মন্তব্য, খারাপ কুকথা শুনে আমি বাধ্য হলাম লিখতে যে আপনারা কেন উই দ্য টিচার গ্রুপের এই গ্রুপটা, আপনারা কেন হঠাৎ প্যারা টিচারদের এই 5,000 টাকা নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন? আপনাদেরও তো অনেক দিয়ে বেড়েছে, সেটা নিয়ে ভাবুন। কেন ওপরতলায় দাঁড়িয়ে নিচতলার খোঁজ এত নিচ্ছেন? আর আপনাদের যে টাকা বেড়েছে, যে পরিমাণ টাকা বেড়েছে, সে পরিমাণ টাকা যদি আমাদের বাড়তো তাহলে তো আপনাদের ভালো লাগতো না। এই কথা বলার সাথে সাথেই আরও অনেক টিচার আমার ওই কমেন্টটার পেছনে নানান কথা বলা তারা শুরু করে দিল। তার মধ্যে একজন বিশেষ টিচার, যার স্ক্রিনশটটা আমি ভিডিওতে শেয়ার করব, নানান কথা আদান প্রদানের মধ্যে একজন বলে উঠলেন, কেন আপনারা নিজেদেরকে আমাদের মতন মনে করছেন? আপনাদের নিয়োগ পদ্ধতি আলাদা, আপনাদের কাজ আলাদা, আপনাদের শিক্ষাগত যোগ্যতা আলাদা, আপনাদের স্কুলে দায়িত্ব কর্তব্য আলাদা। আমি সেখানে লিখলাম যে সেই ম্যাডামকে লিখেছিলাম যে ম্যাডাম, সবগুলো মানলেও একদম শেষের কথাটা, অর্থাৎ আমাদের দায়িত্ব কর্তব্য আলাদা, এটা আপনি মন থেকে মেনে নিতে পারছেন? সেই সময় অনেক অনেক তর্ক বিতর্ক, অনেক কথাবার্তা আদান প্রদানের মধ্য থেকে দক্ষিণবঙ্গের একজন মাস্টারমশাই, তিনি হঠাৎ করে আমার মন্তব্যটার পরে লিখে বসলেন আমাকে ছাগল। জাস্ট এইটুকু কথা লিখলেন। তা হঠাৎ করে আমার বুদ্ধিতে আসলো যে আমি এটা স্ক্রিনশট তুলে রাখলাম এবং ওনাকে আমি শুধু এইটুকুই বললাম যে ঠিকই বলেছেন স্যার, আপনিও শিক্ষক, আমিও শিক্ষক, আমি যদি ছাগল হই তাহলে আপনিও ছাগল, এবং আপনি যে শিক্ষক তার প্রমাণ আপনি এই শব্দটির মধ্য দিয়েই বুঝিয়ে দিলেন। তা আমি ওনাকে বলেছি যে আমি স্ক্রিনশট তুলে দিলাম, এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। এটাও বলা শেষ, উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই মেসেজটি ডিলিট করে দিলেন। আমার কাছে স্ক্রিনশটটা রয়ে গেছে এবং ওনার ফেসবুক, আমি আমার সাথী বন্ধুদের একটা কথাই বলবো যে হয়তো যে মাস্টারমশাইয়ের কথা আমি বলছি সেই মাস্টারমশাইয়ের স্কুলে আমাদের অনেক সাথীরাই হয়তোবা আছেন। দয়া করে তারা আমাকে একটু জানাবেন যে আপনারা ওই স্কুলে কাজ করেন কিনা বা ওই মাস্টারমশাইকে চেনেন কিনা, যে মাস্টারমশাই আরেকজন দিদিমণিকে ওপেন একটা গ্রুপে ছাগল বলতে পারে পার্শ্ব শিক্ষক বলে, এবং আমরা আমাদের দাবি বা হকের কথা বা ওনাদের ডিএর কথা বলার সাথে সাথে ওনারা আমাদেরকে এইভাবে অ্যাটাক করতে পারেন। আমি মনে করি যে সেইখানে যে আমার যে পার্শ্ব শিক্ষক সাথীরা সেই স্কুলে যারা কাজ করেন তাদের সত্যি কাজ করাটা খুব মুশকিল। তারপরে হয়তো গ্রুপের থেকে চাপ এসছে বা কোনো কিছুর কারণবশত উনি মেসেজটা ডিলিট করে দিয়েছেন। আরও একজন পার্শ্ব শিক্ষক বন্ধু, যেহেতু আমার টাইটেল স্মিতা গোপ, উনি লিখছেন আপনি আপনার গোপে তেল দিন। তা আমি বললাম যে স্যার, বাংলা মাধ্যম স্কুলে পড়াই, বাংলা মাধ্যমেই পড়াশোনাও করেছি, গোপ আর গোফের তফাৎটা আমি বুঝি। আর আমি তো মহিলা,
আমার গোফ থাকতে নেই? ওটা আপনি তার তেল মারুন, গোফে তেল আপনি দিন। আর গোফ আর গোপের বানানটা একটু নিজে শিখে নিন, তাহলে স্টুডেন্টদের শেখানোও সুবিধা হবে। জানি না আমি কতটুকু ভুল বলেছি বা ঠিক বলেছি, তবে আমি এইটুকু আমার পার্শ্ব শিক্ষক বন্ধুদেরকে বলবো যে এবার আমি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কাছে এই ভিডিওটা পাঠাচ্ছি যে আমাদেরও যে সম্মান আছে বা আমাদেরও যে একটা শক্তি আছে বা আমরাও যে কেউ অশিক্ষিত নই বা অযোগ্য নই, সেটার প্রমাণ হয়তোবা দিতে হবে। আর যে মাস্টারমশাইয়ের লেখাটা আমি আপনাদের দেব, এই মাস্টারমশাই কোন স্কুলে শিক্ষকতা করেন এবং সেখানে আমার পার্শ্ব শিক্ষক বন্ধুরা কাজ করেন কিনা, হয়তো নিশ্চয়ই কাজ করেন, তারা ওনার আচরণটা একটু দয়া করে শেয়ার করবেন। আর সবসময় আমি এই কথাটাই মানি, 8 টাকা তার ওনাদের বিষয়ে কিছু বললেই আমি স্কুলেও এটা ভুক্তভোগী, ওনাদের ক্লাস, ওনাদের মায়না, ওনাদের উপস্থিতি, ওনাদের ছুটি, ওনাদের কম কাজ, ডিউটি, সেটা নিয়ে বললে আমাদের স্কুলেও আমাদেরকে অনেক কিছুর জন্য হেনস্থা হতে হয়। ওনারা শুধু আমাদেরটা বলবেন, আমরা ওনাদেরটা বলতে পারবো না। তা এই অনৈতিক কাজগুলো আর কতদিন চলবে? আর সমস্ত অনৈতিকতার ঊর্ধ্বে গিয়ে উনি একটা মহিলা টিচারকে ছাগল বলে দিলেন। কারণ কি? আমি বলেছিলাম এটাই যে আপনাদেরও তো অনেক টাকা দিয়ে বেড়েছে, আপনারা আপনাদেরটা নিয়ে ভাবুন না। কেন কেন আমাদের 5,000 টাকা বাড়লো সেটা নিয়ে এত মাথা ব্যথা দেখাচ্ছেন? আমার অপরাধ এতটুকুই। তা আমি আপনাদের কাছে এটাই বলবো যে এরপরে এই মাস্টারমশাইয়ের সঙ্গে কি করা যায় বা তার কি বিচার হয় বা তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেটা আমি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের হাতেই সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম। অবশ্যই ভগীরথবাবু এবং আমাদের অন্যান্য যারা পার্শ্ব শিক্ষক নেতা আছে তাদেরকে বলবো এই বিষয়টা একটু নজর করবেন। আমি অনেক দূর থেকে একটা প্রত্যন্ত গ্রামের বর্ডার এলাকা থেকে একজন দিদিমণি এই প্রার্থনাটা বা রিকোয়েস্টটা আপনাদের জানাচ্ছি, এটার একটা সঠিক বিচার করুন। নমস্কার।